আপনাদের সামনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পবিত্র কোরআনুল কারীম থেকে একখানা আয়াত কারিমা তেলাওয়াত করেছি। সরকার আলম নবীর অসংখ্য অগণিত হাদিসের ভান্ডার থেকে একখানা হাদিসে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক করেছি। আয়াতে কারিমা এবং হাদিসে পাক কবির সমন্বয়ে আজকের এই জুমাতে আমরা যে বিষয় সম্পর্কে আলোচনা করব, আজকের জুমার আলোচনার আলোচ্য বিষয় হচ্ছে কোন ধরনের পাপ বান্দা আর বান্দির দ্বারা সম্পাদিত হলে পরে আল্লাহর পক্ষ থেকে দুনিয়াবাসীর উপর আযাব আসে। কোন ধরনের পাপ বান্দা আর বান্দির দ্বারা সম্পাদিত হলে আল্লাহর পক্ষ থেকে দুনিয়াবাসীর উপর আযাব আসে। বর্তমান সময় ছোট বড় মানুষ এবং পশু সবাই কিন্তু খুব কষ্টে দিন পার করতেছে। এটা সকলের জন্য অসহনীয়, সবাই অস্বস্তিকর বোধ করছে। এই যে অস্বস্তি অশান্তি আল্লাহ তাআলার পক্ষ থেকে এটা দুনিয়াবাসীর উপর যে আসছে, আল্লাহ তাআলা এটা এমনিই দেন না। আযাব দেওয়ার পিছনে একমাত্র দায়ী হলাম আমরা। তার কারণ এর প্রমাণ আল্লাহ তাআলার কোরআন থেকে মিলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যাহারাল ফাসাদ ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলে স্থলে যে যেখানেই বিপদে পড়বে এটাই মেনে নিতে হবে এটা তার নিজের কামাই, এটা আমাদের নিজের কামাই। তার কারণ রব্বি কারীম কারো প্রতি জুলুম করেন না। ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিআদ। আল্লাহর মতো সঠিক ইনসাফগার আর কেউ হতে পারে না। আল্লাহ তাআলার মতো প্রতিশ্রুতি পূরণ করার মতো আর দ্বিতীয় কেউ হতে পারে না। আল্লাহ যা বলেন ঠিক তাই করেন, আর যা আল্লাহ তাআলা বান্দাকে দিবেন বলেন তাই আল্লাহ তাআলা দেন। তবে বান্দা আল্লাহর পক্ষ থেকে ভালো জিনিস পাওয়ার পিছনে যে জিনিস তার লাগবে সেটা হলো নেক আমল। আর বান্দা আল্লাহর পক্ষ থেকে ভালো নেয়ামত থেকে বঞ্চিত হওয়ার কারণ হলো তার বদ আমল। ভালো জিনিস পাওয়ার কারণ হলো নেক আমল, আর আল্লাহর পক্ষ থেকে আযাব পাওয়ার কারণ হলো বদ আমল। তাহলে নেক আমলে আল্লাহর পক্ষ থেকে শান্তি মিলে, বদ আমলে আল্লাহর পক্ষ থেকে অশান্তি আযাব মিলে। আমরা এই পৃথিবীতে আসার পরে 14 থেকে 15 বছর বয়স পর্যন্ত যারা ছেলে আমরা নাবালেগ ছিলাম, বালেগ হওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত আমাদের আমলের যে খাতাটা সেটা বন্ধ ছিল। ওই খাতার মাঝে না ভালো কোনো লিপিবদ্ধ করা হয়েছে, না কোনো মন্দ লিপিবদ্ধ করা হয়েছে। ওই 14-15 বছর বয়স আমি আপনি ভালো করি আর মন্দ করে যাই করি, কোনোটাই আপনার আমার আমল নামায় লেখা হয় নাই। যদি মন্দ করছি তাও লেখেন নাই, যদি ভালো কোনো কাজ করছি তাও কিন্তু আমাদের আমল নামায় লেখেন নাই। কিন্তু আমি আর আপনি আমরা সকলেই যখন প্রাপ্তবয়স্ক হয়ে গিয়েছি তখন থেকেই কিন্তু আমাদের আমল নামা, আমাদের যে আমলের খাতা তার মাঝে লিপিবদ্ধ করা শুরু। আর এই আমলগুলি লিপিবদ্ধ করেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমার দুই কাঁধে 2 জন ফেরেশতা দিয়ে দিয়েছেন, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। আমরা যাই করি না কেন সব কিছু ওনারা লিপিবদ্ধ করে নেন। যদি ভালো কাজ করি সেটাও লিখেন, যদি মন্দ কাজ করি সেটাও লিখেন। তবে ভালো আর মন্দ লিখার মাঝে পার্থক্য আছে। বান্দা যখন কোনো ভালো কাজ করার নিয়ত করে আল্লাহ তাআলা সাথে সাথে ভালো কাজ করার সওয়াব লিপিবদ্ধ করতে আদেশ করেন। সুবহানাল্লাহ।
আর বান্দা যখন কোনো মন্দ কাজ করার নিয়ত করে কিন্তু এখনও মন্দ কাজ তার দ্বারা সংগঠিত হয় নাই, করে নাই, ফেরেশতা বলে আল্লাহ লিখবো, আরে না এখনও তো করে নাই। সুবহানাল্লাহ, দেখছেন ভালো কাজের নিয়ত করছি বলে কলম চালাও না কেন, তাড়াতাড়ি লেখো। তাহলে ভালো কাজের নিয়ত করলো কি সওয়াব পাওয়া যায়। কিন্তু মন্দ কাজে যখন নিয়ত করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাকে যখন অনুমতি চায় আল্লাহ লিখবো কি, তখন আল্লাহ তাআলা বলেন না, আমার বান্দা এখনো গুনাহ করছে, না করে নেই তো, আগে করো। সুবহানাল্লাহ, আল্লাহ সুযোগ দিয়েছেন আমাদেরকে। এর দ্বারা প্রমাণ মিলে আল্লাহ আমাদের প্রতি দয়াবান, আল্লাহ মেহেরবান, আল্লাহ রহমান, আল্লাহ রহিম, আল্লাহ গফফার, আল্লাহ গফুর। আমরা গুনাহ নিয়ত করছি, আল্লাহ তাআলা বলে এখনো তো করে নাই, করলে লিখো। নেক কাজের নিয়ত করছি এখনো করে নাই কিন্তু সওয়াব লিখো। সে আল্লাহ বলে বান্দা তোমাদের এই পাপ কাজ যা তোমাদের দ্বারা সম্পাদিত হবে, এই পাপটা দুই প্রকার হবে। কয় প্রকার? দুই প্রকার পাপ। একটা হবে জঘন্যতম পাপ, যার জন্য কঠিন শাস্তি তোমাকে ভোগ করতে হবে। আরেকটা হবে সাধারণ পাপ, যা তোমার হইতে পারে হিসাব ছাড়াই তোমাকে মাফ করে দিতে পারে। সুবহানাল্লাহ। একটা হলো জঘন্যতম পাপ, যার জন্য কঠিন শাস্তি ভোগ করতে হবে। আর একটা হলো সাধারণ পাপ, যা আপনাকে আমাকে হিসাব ছাড়াই আল্লাহ কি করবেন, মাফ করে দিতে পারেন। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার উম্মত ও আমার উম্মতি, আল্লাহ তাআলা তোমাদেরকে আযাব কখন দেন জানো? পৃথিবীবাসী যখন হালাল আর হারাম, হালাল আর হারাম, বৈধ আর অবৈধ, জায়েজ আর নাজায়েজ এই জিনিসগুলোকে একাকার করে ফেলে। কোনটা হালাল আর কোনটা হারাম সেটা বোঝার কোনো উপায় থাকে না, তার মাঝে কোনো ভেদাভেদ থাকে না। মানুষ মানুষের প্রতি কোনো দয়া মায়া মহব্বত ভালোবাসা প্রীতি থাকে না, মানুষের মাঝে কোনো ইনসাফ থাকে না, মানুষ মানুষের হকের প্রতি তার কোনো গুরুত্ব থাকে না, মানুষ মানুষের জীবনের প্রতি কোনো দয়া মায়া থাকে না, মানুষ মানুষের সাহায্যের প্রতি কেউ আগায়া আসে না। সবাই শুধু ইয়া নাফসি, শুধু নিজেকে নিয়ে ভাবে। ওই সময় রব্বি কারীম আর সহ্য করেন না। তখনই আমাদের পৃথিবীবাসীর উপর আল্লাহ তাআলা কোনো না কোনো আযাব আমাদের উপর প্রয়োগ করেন, যে আযাবটা আমরা এই পৃথিবীবাসী সইতে পারি না। কষ্ট হয়, প্রতিনিয়ত আমরা আফসোস করি, দুঃখ করি, কিন্তু এই দুঃখ আর আফসোস কি দিয়ে মিটাবো? যে আযাব আমরা আল্লাহর পক্ষ থেকে নিয়ে এসেছি সেটা কিভাবে আমরা হটাবো? তার জন্য আমাদের কি করতে হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কখনো কষ্ট দিতে চান না। আল্লাহ বান্দাকে মহব্বত বেশি করেন, আল্লাহ বান্দাকে বেশি ভালোবাসেন। কেমন ভালোবাসেন? তাফসীর ইবনে কাসীর রাহমাতুল্লাহি আলাইহি ওনার কিতাব ইবনে কাসীরের মাঝে উনি লিখেছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়া আর মায়া এটা বোঝার জন্য উনি একটা উদাহরণ দিয়েছেন। বুঝো, আটলান্টিক একটা মহাসাগর, কত বড় সাগর, পানি যার ভরা, তার তলা কয়ে আছে কেউ জানে না। এমন একটা বিশাল আটলান্টিক মহাসাগর থেকে যদি কেউ স্বর্ণমুখী একটা সুই দিয়ে একটু পানি উঠায়, কি পরিমাণ উঠবে? স্বর্ণমুখী সুইটাই কতটুকু, তার আগাটাই কতটুকু, আর পানি বা উঠবে কতটুকু? আটলান্টিক মহাসাগর থেকে তুমি স্বর্ণমুখী সুই দিয়ে যে পরিমাণ পানি উঠেছ, এই পরিমাণ হলো তোমার আমার রবের রাগ। সুবহানাল্লাহ। আর পুরা ভর্তি সাগর যে পানি, এটা হলো তোমার আমার রবের দয়া আর মায়া মহব্বত ভালোবাসা। আল্লাহু আকবার। বুঝতে পারলাম? তাহলে এত
বিশাল সাগরের পানি ভেদ কইরা ক্ষুধার রাগ এই পর্যন্ত আইতেই কিন্তু শেষ। সামান্যতম ক্ষুধার রাগ আমগো মতো যদি হইতো, দিনে প্রত্যেক দিন দুনিয়া কিয়ামত, প্রত্যেক দিন এই দুনিয়া ধ্বংস হইত, কয়েকবার, একবার না কয়েকবার। চিন্তা করছেন আল্লাহ তাআলা কত ধৈর্যশীল, আল্লাহ বান্দার প্রতি কত দয়াবান। কিন্তু আমরা একে অপরের সাথে সামান্যতম কিছু হতে না হতেই কি হিংস্র হয়ে যায়। যে বলছি মানুষের প্রতি দয়া মায়া যখন উঠে যাবে, রব্বি কারীমের পক্ষ থেকেও আমাদের প্রতি রবের ভালোবাসা উঠে যাবে। আপনার আমার এই হাতটা যতক্ষণ পর্যন্ত দেহের সাথে থাকে ততক্ষণ পর্যন্ত হাত আপনার আমার প্রিয় জিনিস, এটা অনেক মূল্যায়ন করি। যে কোনো ধরনের রোগ আমার এই হাতে আক্রান্ত হবে, তার আরোগ্য এই ব্যাধি সারানোর জন্য আমি কোনো না কোনো অবশ্যই ট্রিটমেন্ট ব্যবহার করব। কিন্তু আল্লাহ না করুক কখনো যদি কোনো কারণে এই হাত এমন কোনো রোগের কারণে কেটে ফেলতে হয়, এটা কি আপনি আর রাখবেন? দেহ থেকে যখন এটা পৃথক হয়ে যায় তখন এটা ময়লা, এটা ময়লা, এটা রাখা যাবে না, পচে যাবে, দুর্গন্ধ হবে। আমারই হাত শুধুমাত্র দেহ থেকে পৃথক হতে না হতে ময়লা, দেহতে থাকতে অতি প্রিয়। ঠিক রব বলে আমার বান্দা যতক্ষণ পর্যন্ত আমার সাথে লেগে থাকে ততক্ষণ পর্যন্ত আমার বান্দাটা আমার আবেদ থাকে, আমারই বন্ধু থাকে। সুবহানাল্লাহ। যখন এই বান্দা আর বান্দে আমার থেকে দূরে সরে যায় তখন ওই তোমার শরীরে লেগে থাকা হাতের মতো সেটাও কি বাদ হয়ে যায়, এই বান্দা আমার দয়া মায়া থেকে সরে যায়। প্রত্যেকটা জিনিস আমি ছোটোবেলায় বেশিরভাগ এই জিনিসটা ভাবতাম, ওই সময় বুঝতাম না, এখন বুঝি। ছোট্ট সময় আমরা যখন গাছের মাঝে ফুল দেখতাম, ফুল অনেক সুন্দর জিনিস, তো কোন সময় গাছ থেকে ফুলটা ছিঁড়ে নিয়ে আসবো এই আকাঙ্ক্ষাই থাকতাম, আর এই সুযোগটা খুঁজতাম শুধু। যখন দেখতাম কেউ আর নাই, দৌড় দিয়ে যে ফুলটা ছিঁড়ে একটা দৌড় দিয়ে নিয়ে যেতাম। কিন্তু এই ফুলটা আমি আর আপনি কতক্ষণ হাতে রাখতে পারি? এই ফুলটা তার এই সৌন্দর্যটা গাছ থেকে ছিঁড়ে আনার পরে কতক্ষণ ধরে রাখতে পারে, কতক্ষণ তার সৌন্দর্যটা থাকে? 2 থেকে আড়াই ঘন্টা পরে এই ফুলের সজীবতা, এই ফুলের সৌন্দর্যতা আর থাকে না, তার সৌন্দর্য বিলীন হয়ে যায়। কিছুক্ষণ পরে ডাস্টবিন আপনি ফেলে দেন। কিন্তু এই ফুল যতক্ষণ পর্যন্ত গাছের সাথে সংযুক্ত ছিল ততক্ষণ পর্যন্তই ফুলের আসল সৌন্দর্য অটুট ছিল। ঠিক বান্দা যতক্ষণ পর্যন্ত আল্লাহর সাথে থাকবে বান্দার সব জিনিস খোদার রহমে ভরপুর থাকবে, আর বান্দা যখন খোদা থেকে বিচ্ছিন্ন হবে গাছের ফুলের মতো এক পর্যায়ে তার অস্তিত্ব বিলীন হয়ে সে ডাস্টবিনে পড়ে যাবে। তাহলে আমাদেরকে আল্লাহর দয়া আর মায়া বোঝার জন্য অসংখ্য সৃষ্টি খোদা এই পৃথিবীতে আছে। এই জন্য আল্লাহ তাআলা বলেন, আমার সৃষ্টিগুলো দেখো, দেখে আমি রবের পরিচয় অর্জন করো, তাহলেই দেখবা আমি রব যে তোমার কত আপন, আমি রব যে তোমার কত আপন, আমি যে তোমার প্রতি কত দয়া আর মেহেরবান, আমি যে তোমাকে কত ভালোবাসি। এর চাইতে পৃথিবীতে কেউ তোমাকে বেশি খোদার কসম ভালোবাসতে পারে না, কেউ করেও না। এটা বাস্তব সত্য কথা। আমি আর আপনি হয়তো এখন ভাবি আমার মা বাবা আমার জন্য জীবন কোরবান দিতে পারে, আমার স্ত্রী আমার জন্য অনেক কিছু করতে পারে, সন্তান মা বাবার জন্য অনেক কিছু করতে পারে। কিন্তু ভাই, যতদিন দুনিয়াতে আছেন ততদিনই মায়া। যখন চলে যাবেন এই তো 2 থেকে 3 দিন, 7-10 দিন যাবে, কান্নাকাটি করব, এরপরে আপন আপন দুনিয়ার সকল কাজে আমরা ব্যস্ত হয়ে যাব, তাকে নিয়ে ভাবার সময় আর কি। তখন আমরা আবার নিজেরাই নিজেদের মতো নিজের কাজে ব্যস্ত হয়ে যাই। ঠিক আপনার বেলা যেমন আমার বেলাও ঠিক তেমন। কিন্তু রব বলেন, আমার এই বান্দাকে আমি জান্নাতে পৌঁছানো পর্যন্ত আমি আমার বান্দাকে ভুলবো না। সুবহানাল্লাহ। আমরা তো মরে গেলেই শেষ।
রব তো আমাদেরকে জান্নাত পর্যন্ত না পৌঁছানো পর্যন্ত ভুলবেন না। তো সে রবকে আমরা ভুলি কিভাবে? সে রবের হুকুম অমান্য করে আমরা কিভাবে? রব যা হালাল করছেন তাকে হারামে পরিণত করি কিভাবে? রব যা আমাদের জন্য হারাম বানাইছেন তা হালাল করা যাবে না, যা হালাল করছেন তা হারাম বানানো যাবে না, যা বৈধ তাকে অবৈধ বানানো যাবে না, যা নাজায়েজ তাকে জায়েজ বানানো যাবে না। তাহলে আমরা আল্লাহ তাআলার বিধিবিধান যেমন অদল বদল করছি, উলট পালট করছি, আমাদের মন মতো আমরা সেটাকে মানার জন্য চেষ্টা করছি। আল্লাহ তাআলা বলেন, যেমন কর্ম তেমন ফল, কামা তাদিনু তুদান। যেমন কর্ম ঠিক তেমন ফল, তোমরা যা কামাই করবা ঠিক তোমাদেরকে তাই দিবে। বিজ্ঞান বলে 15 কোটি কিলোমিটার উপর থেকে সূর্য পৃথিবীতে তাপ দেয়। কত কোটি? 15 কোটি কিলোমিটার উপর থেকে সূর্য পৃথিবীবাসীকে তাপ দেয়। মানুষ 15 কোটি কিলোমিটার উপর থেকে সে সূর্যের যে তাপটা দেয় এ তাপ সহ্য করতে পারে না। আবারও সূর্যের মুখ হলো 11টা। কয়টা? 11টা। এর মাঝে শুধুমাত্র একটা মুখ পৃথিবীর দিকে দিছে, আর উল্টা করে বাকি 10টি মুখ সূর্যের উপরের দিকে। একটি মুখ উল্টা করে দিয়েছেন, তার ব্যাখ্যা, তার মানে হলো বোঝার জন্য উদাহরণ, ছোটোকালে আমরা অনেক সময় দুষ্টুমি করতাম। সূর্যের আলো যেদিকে আসতো একটা আয়না এভাবে আলোর মাঝে ধইরা আরেকজনের চোখের মাঝে এরকম এরকম করছেন না? আপনারা করছেন না? মনে পড়েনি? সূর্যের আলোর মাঝে যখন আয়না ধরে এই আলোটা কি এখান থেকে অন্যদিকে ঘুরানো যায় না? আল্লাহ পাক রব্বুল আলামিন সূর্যের সরাসরি মুখ পৃথিবীর দিকে দেন নাই, এটাকে উপরের দিকে দিছেন, দিয়া একটা গ্লাস ফিট করছেন। ওই গ্লাস থেকে আলো ওইখানে বাড়ি খেয়ে ওইখান থেকে রিফিট আলো পৃথিবীতে যেটা আসে 15 কোটি কিলোমিটার উপর থেকে যা আসে, উল্টা সূর্যের মুখের তাপ আমরা সহ্য করতে পারি না। আল্লাহর হাবিব সরকার দো আলম নবী বলেন, হে উম্মত, যদি রব পুরা 11টা সূর্যের মুখ পৃথিবীর দিকে দিয়ে দিত তোমাদের উপায়টা কেমন হতো বলো তো দেখি। কিন্তু এই সূর্য তো হাসরের ময়দানে তোমার মাথার উপর চলে আসবে। এই সূর্য তো তোমার হাসরের ময়দানে মাথার উপর চলে আসবে। যা 15 কোটি কিলোমিটার উপর থেকে আজকে তাপ দিলে সহ্য করতে পারে না, যেদিন আপনার আমার মাথার উপর চলে আসবে সেদিন আপনার আমার উপায় কি হবে? আপনার আমার নবী বলেন, সেদিন মাথা মগজগুলো বাতের মারের মতো টকবক করতে থাকবে। বাতের মারগুলো যেমন পাতিল থেকে টপকায়া টপকায়া পড়তে থাকে, ঠিক আপনার আমার মাথার মস্তকগুলো এইভাবে টকবক করতে 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 আপনার আমার চোখ দিয়ে নাকের ছিদ্র দিয়ে বেয়ে বেয়ে এরকমভাবে পড়তে থাকবে। সেদিন আপনার আমার উপায় কি হবে? আল্লাহ তাআলা বলেন, সামান্য আজকে দুনিয়ার আগুনের যে চুলা জ্বলতেছে, চুলার পাশে তুমি থাকো, সামান্য চুলার আগুনের তাপটা তুমি সহ্য করতে পারো না, সেখান থেকে তুমি সরে পড়ো। একটা মোমবাতি তুমি জ্বালাইছো, আঙ্গুল দিয়ে মোমবাতির আগুনটা তুমি সইতে পারো না, তুমি ফু দিয়ে আগুন নিবানোর চেষ্টা করো। হে আমার উম্মত, রব তোমাদের জন্য যে জাহান্নাম বানিয়েছেন, এই জাহান্নামের আগুন কতটা শক্তিশালী তা কি তোমরা জানো? আল্লাহর হাবিব সরকার দো আলম নবী বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের আগুনটাকে 3000 বছর ধরে তাও দিচ্ছেন। কয় হাজার? 3000 বছর ধরে। 1000 বছর ধরে তাও দেওয়ার পরে জাহান্নামের আগুনটা সাদা আভায় পরিণত হয়েছে। আবারও 1000 বছর ধরে তাও দিচ্ছেন, আগুনটা লাল আভায় পরিণত হয়েছে। আবারও 1000 ধরে আগুনটাকে তাও দিচ্ছেন, কালো আভায় পরিণত হয়েছে। টোটাল কয় হাজার হইল? 3000 বছর ধরে যে আগুনটাকে আল্লাহ তাআলা তাও দিলেন, যে আগুনের রংটা হলো কালো। রসুল বলেন, আমি মেরাজে যখন গিয়েছিলাম, সে জাহান্নাম যখন আমি পরিদর্শন করেছি, আমি দেখেছি জাহান্নাম চিৎকার করে করে বলে, জাহান্নামের একটা আগুনের অংশ আরেকটাকে খেয়ে ফেলে। আগুন আল্লাহকে বলে, আল্লাহ আপনি আমাকে জাহান্নামের আগুন থেকে বের করে অন্যত্র আগুনের সাথে মিশিয়ে দেন। হে আমার উম্মত,
তোমরা যে আগুনকে সইতে পারে না, আগুনের মাঝে বসবাস করতে পারে না, তুমি মাটির বনি আদম হয়ে সে আগুনের তাপ, সে আগুনে কিভাবে তুমি থাকবা, কিভাবে সে তাপ তুমি সহ্য করবা? একটু চিন্তা করো, চিন্তা করো। রব্বি কারীম বলেন, যে মানুষগুলো পৃথিবীতে অন্যায়, অবিচার, জুলুম, অত্যাচার, পাপাচার এই কাজগুলো করবে, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামে পাঠাইবে। কোথায় পাঠাইবেন? জাহান্নামে পাঠাইবেন। জাহান্নামে পাঠানোর পরে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের শরীরের মাঝে আগুন লাগাইয়ে দিবেন। আল্লাহ তাআলা বলেন, কুল্লামা নাযিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা। যখন আগুন লাগিয়ে দেওয়া হবে, আগুন শরীরে লাগার সাথে সাথে শরীরের চামড়াটা পুড়ে একদম ছাই হয়ে যাবে। আবারও সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন নতুন চামড়া দিয়ে দিবেন। এভাবে পড়তে থাকবেন, নতুন চামড়া হতে থাকবেন। এক পর্যায়ে জাহান্নামবাসীরা ক্ষুধার্ত হয়ে যাবে, আল্লাহকে ডাক দিয়ে বলবে, আল্লাহ আমরা ক্ষুধার্ত হয়ে গিয়েছি, আমাদেরকে খাওয়ার জন্য কিছু দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন 1000 বছর পরে গিয়ে উত্তর দিবেন, কি জানি বলছো তোমরা? তখন তারা বলবে, আল্লাহ আজ থেকে 1000 বছর আগে বলেছিলাম ক্ষুধা লেগেছে, খাওয়ার জন্য কিছু দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, এখন তোমরা এত ডাকা আমাকে ডাকো, পৃথিবীতে যখন পাঠিয়েছিলাম আমাকে ডাকার জন্য সেদিন তোমরা ডাকো নাই, এখন ডেকে আল্লাহ হবে কি? কয় হাজার বছর খাবারের জন্য তারা চিল্লাইতেছে, 1000 বছর ধরে খাবারের জন্য তারা আল্লাহর কাছে প্রার্থনা করেন। 1000 বছর পরে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের ফেরেশতা কি বলেন, নো ফেরেশতা, তাদের জন্য খাবারের ব্যবস্থা করো। একটা জাকুম ফল আছে, যে ফল গাছটা হলো জাহান্নামের মাঝে, ওইখান থেকে একটা ফল নিয়ে তাদেরকে দাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ফলের স্বাদটা কেমন, ধরন কেমন? এটা হলো গোলাকার, চতুর্দিকে শুধু কাটা আর কাটা, পুরা ফলটা পৃথিবীতে পড়ার প্রয়োজন নাই। ওই ফলের কোনো একটা অংশ যদি পৃথিবীতে কখনো পড়ে যেত, কিয়ামত পর্যন্ত এই পৃথিবীর মাঝে কোনোদিন ফসল উৎপন্ন হতো না। এতটা বিষাক্ত একটা ফল। যখন তারা ক্ষুধার যন্ত্রণায় আবারও বলবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাকে বলার কারণে ফেরেশতা যাকুব নামক ফল নিয়ে আসবেন। আসার পরে তাদের সামনে দেওয়া হবে। এটা কেমন, কি এটা কালো না সাদা, তিতা না মিষ্টি, তা দেখার কোনো সময় নাই। 1000 বছর ক্ষুধার্ত, দেওয়া মাত্রই টপ করে মুখের ভিতর দিয়ে দিবে, কিন্তু এটা গলার মাঝে এসে আটকে যাবে, কাঁটাগুলো তাদের গলায় বিঁধে যাবে। এটার যন্ত্রণার কারণে তারা চিৎকার শুরু করবে আল্লাহ পাক রব্বুল আলামিনকে। তারা তখন বলবে, দুনিয়ার কথা মনে করে আমরা দুনিয়াতে যখন খাবার খাওয়া শুরু করতাম, গলার মাঝে যদি কাঁটা আমাদের আটকে যেত অথবা কোনো জিনিস থেকে যেত, সাথে সাথে পানি পান করলে সেটা সরে যেত। তখন তারা বলবে, আল্লাহ আপনি আমাদেরকে কিছু পানি দেন, আমাদের পানির পিপাসা লেগেছে, গলায় আমাদের যাকুম নামক ফল আটকে গেছে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো উত্তর দিবেন না। আরও 1000 বছর পার হবে, কয় হাজার, আরও 1000 বছর পার হবে। তাহলে প্রথম 1000 বছর ধরে খাবারের জন্য তারা কান্নাকাটি করছে, আর 1000 বছর ধরে তারা পানির জন্য কান্নাকাটি করছে, হইল কয়েক হাজার বছর, 2000 বছর পরে গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, কিরে বান্দা কেন ডাকস? তখন বলবে, আল্লাহ কেমন ফল আপনি আমাদেরকে দিলেন, তা তো আমাদের পেটের ভিতরে যায় নাই, ক্ষুধা তো আমাদের নিবারণ হওয়া দূরের কথা, বরং আমাদের যন্ত্রণা আরও বেড়ে গেছে। ও মাবুদ, যদি কিছু পানি আমাদেরকে দিতেন হয়তো আমাদের যন্ত্রণাটা চলে যেত। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন 1000 বছর পরে গিয়ে ফেরেশতাকে বলবেন, ফেরেশতা যাও তাদের জন্য পানিও ব্যবস্থা করো। পানিটা কি হবে? আল্লাহর হাবিব বলেন, জাহান্নামের আগুনে যে সমস্ত মানুষকে হাজার হাজার বছর ধরে পোড়ানো হয়, পোড়ানোর কারণে তাদের শরীর গাও হয়ে তাদের শরীর থেকে যে সমস্ত রক্ত আর পুঁজ বের হয়, ওগুলো স্রোত আকারে যখন জাহান্নামের তল দেশে গিয়ে জমাট হয়, আর এগুলো জাহান্নামের আগুনের কারণে
এগুলো টকবক করতে থাকে। আর তখনই ওখান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, একটা লোহার গ্লাস দিয়া তোমরা সেই রক্ত আর পুঁজগুলো নিয়ে আসো। একটা গ্লাস এনে ওই জাহান্নামবাসী পিপাসার্ত তার সামনে ধরা হবে। আল্লাহর হাবিব বলেন, এতটাই পিপাসার্ত হবে, যাকুম নামক ফল গলায় আটকার কারণে এতটাই তারা পানি খাওয়ার জন্য আগ্রহী হবে। যখন গ্লাসটা তাদের সামনে আনা হবে, এতটাই এটা গরম হবে, এতটাই উত্তপ্ত হবে, ওই জাহান্নামের যে সমস্ত রক্ত আর পুঁজ তাদেরকে পানীয় হিসাবে দেওয়া হয়েছে, খাওয়ার আগে যখন চেহারার সামনে ধরবে, তার তাপের কারণে চেহারার বস্তুগুলো বোনা হয়ে পড়ে যাবে। এর বড় কতটা বিপর্যস্ত হবে, চেহারার বস্তুগুলো খসে পড়ে যাবে, চেহারাটা কঙ্কাল হয়ে যাবে। তারপরও তৃষ্ণা মিটানোর জন্য সেই রক্ত আর পুঁজ পান করবে। আল্লাহর হাবিব বলেন, যখন তারা এই রক্ত আর পুঁজগুলো পান করবে, তাদের যে কাটা গলার মাঝে বিঁধে গেছে সেটা তো যাবে না, বরং তার কাটার ফাঁক দিয়ে সেই রক্ত আর পুঁজ তার ভিতরে ঢুকবে। গলা থেকে নিয়ে পেটের ভিতরে নারী বুড়ি যা আছে সব টুকরা টুকরা হয়ে জ্বলে পড়ে তার পিছনে রাস্তা দিয়ে সব বের হয়ে যাবে। এতটাই মারাত্মক আযাব, এতটাই মারাত্মক ধরনের শাস্তিদায়ক পানীয় জাহান্নামবাসীকে দেওয়া হবে, যারা এই পৃথিবীতে হারাম খাবে, এই পৃথিবীতে মানুষ ঠকাবে, এই পৃথিবীতে জুলুম করবে, এই পৃথিবীতে এ তাপ গ্রহণ করবে। পৃথিবী থেকে যাওয়ার পরে জাহান্নামেও তাদেরকে ওই ধরনের গরমের আযাব দেওয়া হবে। এরপরে বান্দা বলবে, আল্লাহ 1000 বছর আমারে আপনি অনাহারে রাখলেন, 1000 বছর গলার ভিতরে কাটা আটকায়া আমার পিপাসার্ত অবস্থায় রাখলেন, এখন আবার যে পানি পান করাইছেন, আমার আর বাঁচার স্বাদ নাই। আল্লাহ আপনি আমাকে ধ্বংস করে দেন। কি করে দেন? আমাকে ধ্বংস করে দেন, আমাকে ধ্বংস করে দেন। চিন্তা করেন জাহান্নামের আযাবটা কত কঠিন, চিন্তা করেন কতটা কঠিন হবে। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা যখন বলবে আল্লাহ আমাকে ধ্বংস করে দেন, তখন আল্লাহ তাআলা বলবেন, কেন? দুনিয়াতে না তুমি বলছো, দুনিয়াতে না তুমি বলছো তুমি সবচেয়ে দয়ালু, তুমি জনদরদি, তুমি ক্ষমতাবান ওলা, অনেক কিছু তোমার আছে, আজকে কিছু দেখাও না আমারে, কিছু দেখাও না আমারে। তখন আল্লাহ তাআলা বলবেন, যুক ইন্নাকা আনতাল আজিজুল কারীম, তুমি স্বাদ আস্বাদন করো, আর আমি রব যতদিন জীবিত থাকব ততদিন পর্যন্ত তোমার আযাব চলতেই থাকবে। রব কোনোদিন মরবেন না, ধ্বংস হবেন না, আযাবও তার কোনোদিন বন্ধ হবে না, নাউযুবিল্লাহ। তাহলে ভাই, এই আযাব কার কারণে আসে? আমাদের কর্মের কারণে আসে। মূসা আলাইহিস সালামের যুগে এরকম এই গরমের তাপ, প্রচণ্ড রৌদ্র, জমিন ফেটে চৌচির হয়ে গেছে, ফসল ধ্বংস হয়ে গেছে, মানুষ মরে যাওয়ার উপক্রম, পশুগুলো পর্যন্ত মরে যাচ্ছে, গর্তের পিপিলিকা পর্যন্ত মরে যাচ্ছে। এমন মুহূর্তে তার উম্মতরা এসে বললেন, ওগো আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাম, আপনি আল্লাহর দরবারে একটু আমাদের জন্য বৃষ্টির দোয়া করেন। মূসা আলাইহিস সালাম সবাইকে নিয়ে নামাজ পড়লেন, নামাজ পড়ে দোয়া করলেন। দোয়া শেষ করে দেখেন, আগে যে পরিমাণ রোদ্রের তাপ আসছিল এর চেয়ে আরও বাড়ছে। কী হয়েছে? তাপ আরও বাড়ছে। এখন মূসা আলাইহিস সালাম আল্লাহর দিকে তাকায়, আল্লাহ করলেন নাকি? তা আপনাদের কইলাম কি করলেন? আগের দিয়ে তো ভালো আছে, এখন তো আগের চেয়ে আরও তাপ বাইরে গেছে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ও মূসা, আমি যে এই বৃষ্টি দেই না, অনাবৃষ্টি দিয়ে পৃথিবীবাসীকে কষ্ট দিতেছি, তোমাদের এই যে দোয়ার মসজিদ, সেই মসজিদের মাঝে একটা বান্দা আছে 40 বছর পর্যন্ত সে আমার কোনো ইবাদত বন্দিগি করে না, আমার নাফরমানি করে, আমার বিরোধিতা করে, তার কারণে পৃথিবীবাসীর জন্য বৃষ্টি বন্ধ হয়ে গেছে। মূসা আলাইহিস সালাম উনি বলতেছেন, অজানা অপরিচিত কে তুমি? আমি তোমাকে চিনি না, জানি না। 40 বছর খোদার নাফরমানি করে এই মসজিদ থেকে উঠে যাও। ওই বান্দা চিন্তা করছে, ঠিকই যদি এখন উঠা যায়, সবাই তো আমার চিনবো, আমি সবচেয়ে বড় পাপী, খোদার নাফরমান।
আবার যদি বসে থাকি বৃষ্টি হইতো না, মানুষ কষ্ট পাবে, সে কি করবে? এই মুহূর্তে সে খালেস তাওবার নিয়তে আল্লাহ তাআলার কাছে সবার মাঝে বৈশা গোপনে গোপনে মোতাওয়াজ্জু হয়ে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা শুরু করছে। ওগো আল্লাহ, 40 বছর পর্যন্ত আমি পাপে লিপ্ত ছিলাম, এতদিন পর্যন্ত আপনি কারো কাছে আমার পাপের কথা বলেন নাই, কিন্তু আজকে বুঝি বৃষ্টি প্রার্থনা করতে এসে আমার গুনাহের কথা মানুষ জেনে যাবে, আমি পাপী মানুষের কাছে পরিচিত হয়ে যাব। আল্লাহ, আপনি আমাদেরকে লজ্জা দিয়েন না, আমাকে লজ্জা থেকে বাঁচিয়ে দেন, আমি গুনাহ ছেড়ে দিব, আর গুনাহ করব না। ওই বান্দার দোয়া শেষ হতে না হতে আকাশের মাঝে মেঘ জমে গেছে, আকাশ থেকে বৃষ্টি বর্ষণ হওয়া শুরু করছে। মুসা আলাইহিস সালাম অবাক দৃষ্টিতে আল্লাহর দিকে তাকায়, আল্লাহ কামড় হইল কি? দামনে না কইছেন এই মজলিসের মাঝে একজন লোক আছে, এই লোকটা সরে গেলেই বৃষ্টি দিবেন, এখনও তো পর্যন্ত কোনো লোক সরে নাই। আল্লাহ তাআলা বলেন, যার কারণে বৃষ্টি বন্ধ তার কারণে আবার বৃষ্টি শুরু। সুবহানাল্লাহ। তখন মুসা আলাইহিস সালাম বলে, আল্লাহ নাম ঠিকানা একটু কর না। তো 40 বছর যে সময় পাপি ছিল ওই সময় তোমারে কইছি না, এখন তো মাপি করে দিছে, এখন বুঝি তোমারে কম। আল্লাহু আকবার। তাহলে বোঝা গেল পাপ যতই আমাদের গভীর হোক, পাপ যতই আমাদের বেশি হোক, যত বড় নাফরমানি আমরা হই না কেন, যদি ডাকার মতো খোদাকে ডাকতে পারি, এই খোদাই আমাদের মেহেরবানি করবেন, খোদাই আমাদেরকে দয়া করবেন, এই খোদাই আমাদেরকে শান্তি দিবেন, অশান্তি দূর করবেন। তিনি ব্যতীত শান্তিদাতা, মুক্তিদাতা আর পৃথিবীতে কেউ নাই। এটা আপনাদের বিশ্বাস হয়? এটাই হলো ঈমান। এই আল্লাহই আপনাকে আমাকে বাঁচাইতে পারেন। দেখছেন? তাহলে এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মানুষ নেককার আর বদকার, বেশি গুনাহ কম গুনাহ, এটা বোঝার উপায় কি? উদাহরণস্বরূপ একটা জিনিস বলি। ধরেন এখানে 1 মণ গুড় আছে, 1 মণ কি গুড় মিঠাই, এর মাঝে 50 গ্রাম বালু পড়ছে। বলেন তো দেখি, 1 মণ গুড়ের মাঝে যদি 50 গ্রাম বালু পড়ে যায়, এই গুড় কি বিক্রি হবে? হবে। 50 গ্রাম বালু না পড়ছে, 1 মণের মাঝে 50 গ্রাম বালু পড়লে কি হয়? আর 1 কেজি গুড়ের মাঝে যদি 1 মণ বালু পড়ে, এটা কেউ কিনবো? পাগলও কিনতো। এখন আল্লাহ তাআলা বলেন, একটা বান্দার নেক আমল বেশি, গুনাহ হলো 50 গ্রাম, নেক আমল কি 1 মণ, গুনাহ হইল 50 গ্রাম। এটা যেমন পাবলিক অনায়াসে, এটা কিছু হয় না, এটা খাওয়া যায়। আল্লাহ পাক রব্বুল আলামিনও বান্দাকে মাফ করার ক্ষেত্রে বলবে, বান্দার নেক আমল বেশি আছে, সমস্যা নাই, সামান্য গুনাহ, যাও ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। আর পাপ হলো অনেক বেশি, 1 মণ। আর পাপ হইল 1 মণ, গুড় হইল কি 1 মণ, আর সরি 50 গ্রাম, আর বালু হইল কি 1 মণ। এখন গুনাহ হইল আপনার 1 মণ, নেক আমল হইল 50 গ্রাম। আল্লাহ আপনারা ক্ষমা করবো কি দিয়ে? এটা যেরকম কেউ গ্রহণ করে না, আল্লাহ ঠিক আপনার এই আমল গ্রহণ করবেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা পাপী তাদেরকে হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন দেখবেন তাদের কিছু পাপ আছে, তাদেরকে ক্ষমা করে দেওয়া যায়, একটা কালো পর্দা দিয়া এটার ভিতরে তাকে ঢুকাবে। ঢুকানোর পরে সেখানে সে আর আল্লাহ ব্যতীত আর কাউকে দেখা যাবে না। তখন সে বলবে, আল্লাহ আমার ভাগ্য কত ভালো, আজকে আপনার সাথে আমার দেখা হয়ে গেল। সুবহানাল্লাহ। আল্লাহর দিদার পাবে, আল্লাহর সাথে কথোপকথন তার হবে। তখন আল্লাহ বলবে, বান্দা তোমার কাছে আমার 3টা প্রশ্ন। কয়টা প্রশ্ন? 3টা প্রশ্ন। 1 নাম্বার হইল, আমি তোমারে যে নিয়ামত দিছি, আমার সকল নিয়ামতের বিনিময়ে তুমি আমার আজকে কি দিবেন, এগুলার প্রতিদান আমাকে কি দিয়ে তুমি আজকে পরিশোধ করবা। 2 নাম্বার হইল, তোমারে যে আমি হায়াত দিছি, হায়াত দিয়া কি পরিমাণ আমার ইবাদত করছো। 3য়ত হলো, যে গুনাহ তুমি করছো এই গুনাহগুলো আজকের এই দিনে তুমি কি করবা। তখন বোঝার জন্য বলি, আমরা যখন ঘুমাইয়া যাই, আমরা তখন অক্সিজেন গ্রহণ করি কি করি না? আমাদের ইচ্ছাই করি না আল্লাহর হুকুমে করি? কথা বলেন। যখন আমরা ঘুমিয়ে যাই, যে অক্সিজেন আমাদের নেওয়া হইতেছে, এটা কি আল্লাহর হুকুমে হয় না আমাদের ইচ্ছাই হয়? আচ্ছা বলুন, এটা কয় ঘন্টা পরপর নিঃশ্বাস নেই? কয় ঘন্টা পরপর নেই? প্রতি মুহূর্তেই আমরা শ্বাস প্রশ্বাস নেই। সে আল্লাহ বলেন,
আমি প্রথমেই বান্দাকে ধরব, শুধু এক মুহূর্তের নিঃশ্বাস নিয়ে যে স্বস্তি তুমি পৃথিবীতে লাভ করছো, এই শান্তির জন্য তোমার 60-70 বছরের জিন্দিগির আমল তুমি আমাকে দিয়ে দাও। বান্দা দিয়ে দিবে। তাহলে ইবাদত দিয়া এক মুহূর্তের শ্বাসের কারণে যে শান্তি ভোগ করছে তার বিনিময়ে খোদাকে দিলাম। 2 জিনিস শেষ আছে। কয় জিনিস? আর এটা কি? গুনাহ। বান্দা এখন লজ্জিত হয়ে যাবে, চিন্তায় পড়ে যাবে, মাথাটা ঝুঁকিয়ে দিবেন, ক্রন্দন করা শুরু করবেন, ওগো রব আমি এতক্ষণ চিন্তা করে বুঝতে পেরেছি মানুষ ইবাদত বন্দিগি দিয়া কোনোদিন জান্নাতে যাওয়া তাদের পক্ষে সম্ভব নয়। এই মুহূর্তে আপনি যদি আমাকে দয়া করেন, আমাকে মহব্বত করে ক্ষমা করে দেন, তাহলে আমার পক্ষে জান্নাতে যাওয়া সম্ভব। এই ছাড়া আর দ্বিতীয় কোনো মুক্তি অথবা জান্নাতে যাওয়ার মতো আমার কোনো উপায় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার বেহাল দশা মুখ মলিন দেখা আস্তে করে রসুল বলেন, আল্লাহর চেহারা মুবারক বান্দার কানের কাছে নিয়ে বলে, বান্দা চিন্তা করিস না, যাও তোমার গুনাহগুলো আমি আল্লাহ ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ, যাও ক্ষমা করে দিচ্ছি। আর কি করতে খোদা কর। এরপরে বলা হয় পৃথিবীতে 2 ধরনের মানুষ আছে যাদের পাপের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আযাব দিতে বাধ্য হন। এই 2 ধরনের মানুষ হলো 2 কোয়ালিটির নামাজি। 2 কোয়ালিটির কি? নামাজি। এক ধরনের নামাজি হইল তারা যখন নামাজ পড়ে আল্লাহ খুশি হন। আরেক ধরনের নামাজি আছে যখন নামাজ পড়ে আল্লাহ আরও গোসা করেন। এক ধরনের নামাজি যেমন সারা জীবনেই নামাজ পড়ে, নামাজ সুন্দর, তার জীবন রুটিন চলতেছে, কখনো কোনো কারণে হঠাৎ করে ধরেন ফজরের সময় ঘুমিয়ে গেছে আর জাগ্রত হতে পারে নাই, ফজরের নামাজ কাজা হয়ে গেছে। এখন হিসাব নিতে গিয়া দেখে এই বান্দার আমল নামায় একক তো ফজরের নামাজ কাজা হয়ে গেছে। এখন তো এই ফজরের নামাজ কাজা হওয়ার কারণে সে জান্নাতে যাইতে পারতেছে না। এখন আল্লাহ পাক রব্বুল আলামিন এই বান্দাকে বাঁচানোর জন্য ফেরেশতাকে বলবে, ও ফেরেশতা দেখো আমার এই বান্দার আমল নামায় 70 রাকাত সুন্নত অথবা নফল আছে কিনা। কত রাকাত? 70 রাকাত সুন্নত অথবা নফল কোনো নামাজ ইবাদত আছে কিনা। যখন ফেরেশতা দেখবে তখন 1 রাকাত, কয় রাকাত? 1 রাকাতের জন্য 70 রাকাত সুন্নত অথবা নফলের বিনিময়ে 1 রাকাত ফরজ আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে এখন বলেন যদি 2 রাকাত নামাজ কাজা করি 70 দ্বিগুণে কত হয়? 140। 140 রাকাত নফল অথবা সুন্নত হলে পরে একটা ফজরের নামাজের 2 রাকাত ফরজের কাফারা আল্লাহ তাআলা সেদিন আদায় করে আপনাকে আমাকে বলবে যাও ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। আরেক ধরনের মানুষ আছে বছরে শুধু ঈদের নামাজ পড়ে, মাঝে মধ্যে এসে জুমার নামাজ পড়ে, মাঝে মধ্যে কি জুমার নামাজ পড়ে। আচ্ছা বলেন তো দেখি তার জীবনে কত উক্ত ফজরের নামাজ কাজা? তাহলে তার এই ফজরের নামাজের ঘাটতি পূরণের জন্য কয় কোটি নফল দরকার? আসেনি। এটা ঘাটতি পূরণের জন্য কোনো কিছু আছে তার? কিচ্ছু নাই। তাহলে এখন বলেন আমরা যারা নফল পড়ি না, ফরজও পড়ি না, আমগো উপায় কী হবে? এজন্য আল্লাহ তাআলা বলেন যখন কোনো বান্দা ফরজও পড়ে না, নফলও পড়ে না, এটা আমার সবচেয়ে বড় অবাধ্য গোলাম হয়, এটাই হলো মুশরিক, এটাই হলো আমার বিদ্রোহী। এটাকে যখন আমি যেখানেই দেখি তার প্রতি গোসা হয়, তার আশেপাশে যারা থাকে তার কারণে তারাও আযাবে পতিত হয়। নাউযুবিল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, ইয়া রাসূলুল্লাহ ধরেন এখানে একটা আযাব আইছে, তারা 10 জন পাপী, আমি একজন নেককার, আমাকেও কি পাপ ধরবে? হ্যাঁ। তার কারণ ভালো মানুষের তুলনায় খারাপ মানুষ কি এখানে বেশি। এখানে যখন আযাব আসবে তখন ভালো মানুষ কম থাকার কারণে আর মন্দ মানুষ বেশি থাকার কারণে ভালো মানুষও আযাবে ধ্বংস হয়ে যাবে। তখন উনি আবারও পাল্টা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ তাহলে ভালো মানুষকে আল্লাহ আযাব দিয়ে ধ্বংস করলে এটা কি ইনসাফ হইল? তখন আল্লাহ তাআলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর দিলেন, এ ভালো মানুষটা শুধু নিজে নামাজ পড়ে, মানুষের নামাজের কথা কইতে পারে না।
এই ভালো মানুষটা শুধু নিজে হালাল খায়, অন্যকে বলতে পারে না। এই ভালো মানুষটা শুধু নিজে ভালো থাকে, অন্যকে ভালো থাকার উপদেশ দিতে পারে না। তখন এই কথা বলার পরে উনি স্তব্ধ হয়ে গেছে। আসলে তো এই কথা সত্য। এজন্য আমি ভালো হলেই হবে না, আমার আশেপাশে সবাইকে ভালো করতে হবে। আমি নামাজি হলে হবে না, সবাই নামাজি হতে হবে। আমি হালালে যুক্ত হলে হবে না, সবাইকে হালালের দিকে আহ্বান করতে হবে। আমি সৎ পথে আসলেই চলবে না, সবাইকে অসৎ থেকে পরিত্যাগ করে সতের মাঝে আপনাকে আমাকে লিপ্ত করতে হবে। তাহলেই পরে ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে যারা পুরুষ তাদেরকে সর্বশেষ নিয়ামত দিবেন জান্নাতে। কি? যে ব্যক্তি গুনাহগার